মানুষের দুয়ারে সরকারি পরিষেবা পৌঁছে দিতে নবম পর্যায়ে শুরু হলো দুয়ারে সরকার কর্মসূচি। We are the dreamers, the achievers, and the leaders. Come, join us today. সোমবার রাজগঞ্জের আমবাড়ির তারখেরা ময়দানে মেগা দুয়ারে সরকার শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরের মাধ্যমে সাধারণ মানুষেরা মোট 37টি প্রকল্পের সুবিধার জন্য আবেদন করতে পারবেন। এদিন শিবিরের ব্যবস্থা খতিয়ে দেখতে পরিদর্শনে যান রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। জানা গিয়েছে, এখনো পর্যন্ত সরকারি প্রকল্পের পরিষেবা যারা পাননি তাদের জন্য আজ থেকে ফের চালু হলো দুয়ারে সরকার শিবির। এই নবম পর্যায়ে দুয়ারে সরকার ক্যাম্প রাজ্য জুড়ে 24শে জানুয়ারি থেকে শুরু হয়েছে, 1 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এই শিবিরে লক্ষ্মীর ভান্ডার ও স্বাস্থ্যসাথী কার্ডের ফর্ম বিতরণ, রেশন কার্ড, এসসি, এসটি, ওবিসি সার্টিফিকেট সহ মোট 37টি পরিষেবা দেওয়া হচ্ছে শিবির থেকে। আমাদের রাজগঞ্জ ব্লকব্যাপী আমাদের প্রায় 500-র মতো ক্যাম্প শিডিউল করা হয়েছে এবং আজকে বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতে আমাদের এখানে ক্যাম্প রয়েছে এবং ক্যাম্পে আমরা যেটা লক্ষ্য করছি, এখানকার যারা নাগরিক রয়েছেন রাজগঞ্জ ব্লকে এবং রাজগঞ্জ পঞ্চায়েত সমিতি জলপাইগুড়ি জেলার, আমরা বেশিরভাগটাই দেখছি যারা নতুন অ্যাপ্লিকেশনগুলো নিয়ে আসে, তারা যাদের লক্ষ্মীর ভাণ্ডারের বয়স ছিল না, তারা নতুন বিয়ে হয়ে আসছেন বা অবিবাহিত আছেন, যে বয়স হয়ে গেছে, তারা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য প্রেয়ার করছেন এবং অনেকেই স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে আধার সিলিং করছেন এবং অনেকে 60 ইয়ার্স হয়ে গেছে। সরকারের যেসব পেনশন স্কিমগুলো আছে সেই সব পেনশন স্কিমে অ্যাপ্লিকেশন করছি এবং খুব শান্তিপূর্ণ হচ্ছে এবং আমরা চেষ্টা করছি 100% পশ্চিমবঙ্গ সরকারের যা গাইডলাইন আছে সেই মোতাবেক পরিষেবা দেওয়ার জন্য। এবং আমরা একটা দৃঢ় বিশ্বাস যে রাজগঞ্জগুলোকে যত দুয়ারে সরকার হচ্ছে, আমরা চেষ্টা করছি ক্যাম্প থেকেই যেসব পেপারসগুলো দরকার, আপনারা জানেন সরকার পরিষেবা দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়ার জন্য এবং যেসব পরিষেবা আছে সেগুলো যেন খুব সহজেই পেয়ে যায়, তার জন্য আমাদের নিম্নতম যে ডকুমেন্টটা দরকার সেটা হলেই আমরা ক্যাম্পে বসে আমরা সেই পরিষেবাগুলো এন্ট্রি করে দিচ্ছি এবং তারা খুব সহজেই সাকসেসফুলি হয়ে সেই পরিষেবা পরের মাস থেকেই পেয়ে যাবে। এটা নবম পর্যায়ে দুয়ারে সরকার হচ্ছে এবং যেসব ফুটপ্রিন্টগুলো আমরা দেখতে পাচ্ছি তাতে অনেকেই লক্ষ্মীর ভাণ্ডার ঢুকছে কিনা এবং আমার স্বাস্থ্যসাথীর সঙ্গে আধার সিলিং এসবের জন্যই তারা আসছে। এই জন্য দেখা যাচ্ছে যে যারা লক্ষ্মীর ভাণ্ডার নতুন অ্যাপ্লিকেশন করছে তারাই বেশি আসছে। সারা দেখুন ক্যাম্প যেহেতু হচ্ছে, এখানে অনেকেই দেখছেন যে আমার লক্ষ্মীর ভাণ্ডারটা ঢোকেনি, আমার মানবিক পেনশন ঢোকেনি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংকে অলরেডি টাকা ঢুকে গেছে, সেটাই চেক করার জন্য আসছে। সারা খুব স্বতঃস্ফূর্ত সারা রয়েছে এবং শান্তিপূর্ণভাবে ক্যাম্প চলছে। না